এই যে আমরা তিনজন চলে এসেছি, তা আপনারা সাথে থাকুন। 3 দিন 4 দিন মতো রোদে ভালোভাবে হাসতে দেবো। আজ কি বানাবো রে আমরা? কি বানানো যায় বলতো? গাছে তো অনেক এঁচড় ধরে রয়েছে, তো চল আজ এঁচড়েরই কিছু রেসিপি বানানো যাক নাকি? তাই করি, চল। কি বানাবি? চল, করে স্পেশাল তো আছে এঁচড়ের টক ঝাল আচার। তাই তাই হোক আজ। তো বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটি স্কিপ না করে। কই নে এঁচড়টা কাট। কোনটা কাটো বলতো? এটাই কাটি। হ্যাঁ, বড়টা বড় হয়েছে। হ্যাঁ, অনেকটা হবে। একটু ছোট আছে। গাছ পাটা রক্ত পড়ছে। নে একটু জল দিয়ে দিস গোটাটায়, তাহলে রসটা পড়া বন্ধ হয়ে যাবে। এঁচড়ের আঠা খুব জেদালো। এই জলের মধ্যে দিয়ে নিলে হাতে আঠাটা লাগে না, খুব কম লাগে। গোল করে কাটলে একটা সুবিধা, এভাবে একদম পুরোটাই একসঙ্গে কাটা হয়ে যায়। কাটা। ছুরিটা দিয়ে মাঝের অংশটা খুব ভালোভাবে ছাড়ানো যায়, চট করে ছেড়ে যায়। এইভাবে মাঝের গোল অংশটা খুব সহজেই বেরিয়ে যায়। তো আমি আচারের জন্য এঁচড়গুলো না খুব বড় না খুব ছোট, এরকম মিডিয়াম সাইজে করে নিচ্ছি। আরে কি রেসিপি হচ্ছে? হচ্ছে এঁচড়ের টক ঝাল। আচ্ছা, টেস্ট দেখবো, আজকে এসেছি। বাহ, তাই আমাদের বৌমা হাজির হয়ে গেছে আমাদের সঙ্গে। বৌমা আমাদের অনেক সহায়তা করে এবং আমাদের সাথেই থাকে, আমরা বন্ধুর মতো। বৌমা সম্পর্কে বৌমা হলেও আমরা পুরো বান্ধবীর মতনই থাকি। তো আজ বৌমা ভালোই হলো, বৌমা এসছে, বৌমাকে টেস্ট করানো হবে। এই যে আমরা তিনজন চলে এসেছি, তা আপনারা সাথে থাকুন। আচারের জন্য এঁচড়গুলো আমার কাটা হয়ে গেছে, এবার ধুয়ে প্রেসারে একটু সেদ্ধ করে নেবো। ভালো করে ধুয়ে নাও। এঁচড় টেস্ট কেমন? মিষ্টি না টক না ঝাল? এটা টক ঝালই হবে, মিষ্টি না। লঙ্কা বেশি না লঙ্কা কম? লঙ্কা বেশিই হবে, টক ঝাল যখন। তুই কি খেতে ভালোবাসিস? ঝাল। ঝাল তো, তাহলে খুব বেশ ঝাল 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 করেই বানাবো। অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দেবো, তারপর এটা ভাপিয়ে নেবো। খুব বেশি সেদ্ধ করব না, এবং এই সময় নুনটা দিলে কি হয়, নুনটা ভেতরে ঢুকে যায়, টেস্টটা ভালো হয়। এবার আচারের জন্য একটা সুন্দর মশলা বানিয়ে নেবো। তো মশলাটা বানানোর জন্য আমি খানিকটা মতো গোটা ধনে নিয়েছি, মৌরি, মেথি, গোটা জিরে, সর্ষে। তো আমার বৌমা বলেছে একদম ঝাল ঝাল খাবে আচার, তো বেশ কয়েকটা শুকনো লঙ্কা, বেশি করে ঝাল হয়ে যাবে। এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে কাঠখোলায় ভেজে নেব। ভালো করে টেস্টি করো, ঠাকুমার মতো। ঠাকুমায়ের রেসিপি তো হচ্ছে, ঠাকুমার টেস্ট যেন এই মামির হাতে হয় একদম। তো ঠাকুমা মানে আমার শাশুড়ি মায়ের হাতের আচার এটা। তো রেসিপিতে আমি আজকে আচারটা বানাবো। মায়ের হাতের আচার সবাই খেতে খুব ভালোবাসতো, আমি মায়ের কাছ থেকেই শিখেছি। মজার সেন্ট হচ্ছে খুব সুন্দর। মেথিটা তো আলাদা না, সেন্টটা খুব সুন্দর খেতে। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই মশলাটা ভাজার সময় আঁচ বেশি হলে হবে না, একদম হালকা আঁচে এটা ভেজে নিতে হবে। বেশি আঁচ হলে কি হয়, পুড়ে যায়, এবং যে স্বাদটা অল্প আঁচে বেরোয় সেটা বেশি আঁচে বেরোবে না। ভাজা মশলা ভাজার সময় খুব ভালো একটা সেন্ট বেরোয়, খুব সুন্দর সেন্ট বেরোয় সব। এবার মশলাটা একটা শব্দ উঠছে ফটফট করে, তার মানে এটা হয়ে গেছে ভাজা আমার। এবার এটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। গরমটা যদি ঠান্ডা না করে বাটা হয় তাহলে একটা ঘাম ঘাম চলে আসে, তখন মশলাটা ভালো হয় না। তো মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিতে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব। এঁচড়টা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি হালকা করেই ভাপিয়েছি, খুব বেশি সেদ্ধ করিনি। খুব সুন্দরভাবে আমার এটা সেদ্ধ হয়েছে, বেশি গলেও যায়নি আবার শক্ত নেই। এরকম একটা ছোটো বাটিতে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব। জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে, যেন একটুও জল না থাকে এর মধ্যে। জল থাকলে আচারটা ভালো হবে না। তো এঁচড়ের জলগুলো ঝরে গেছে, তাও যে একটু একটু থাকে, তাহলে কাপড় দিয়ে জলগুলো মুছে নিলে ভালোভাবে শুকিয়ে যাবে এঁচড়টা। এবার একটা পাত্রে সব উপকরণগুলো আগে ভালোভাবে মিশিয়ে নেব। এবার ভাজা মশলা গুঁড়োটা, তো এঁচড়টা সেদ্ধ করার সময় আমি একটু হলুদ দিয়েছিলাম, আর একটু মতো হলুদ আমি এখন দিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। আচার যেহেতু একটু টকটকি ভালো লাগে, তাই টকের ফ্লেভারটা আনার জন্য আমি একটু আমচুর গুঁড়ো দিচ্ছি। স্বাদ মতো নুন। বৌমা ঝাল ঝাল আচার খাবো বলেছে,
তাই শুকনো লঙ্কা তো দিয়েছি, তার সাথে কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে নিচ্ছি। এতে বৌমার মুখে স্বাদও হবে আর আচারটা টেস্টও ভালো হবে। গোলমরিচের গুঁড়ো আছে। তো এখন আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে নেব, তারপর আমি পরে বাকি তেলটা দেবো। সবটা খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। সাথে অপূর্ব সেন্ট উঠছে, রোদে দিলে তারপর তো এটার সেন্টটা ফ্লেভারটা দুটোই খুব ভালোভাবে বেরিয়ে আসে। এটা যত রোদে দেওয়া হবে তত ভালো হবে জিনিসটা। আমি এগুলো ভরে নিচ্ছি। আসলে কাচের পাত্র রোদে গরম হয়ে যায় তাড়াতাড়ি, এবং আচার তো রোদ ছাড়া ভালো হয় না, সেই জন্য কাচের পাত্রে আচার করতে হয়। এবার এর মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে নেব। তো তেলটা যত বেশি দেবেন ততই ভালো। তেলটা যত বেশি দেওয়া হয় তত স্বাদটা বেশি হয়, আর এই তেলটা মুড়িতে দিয়ে খেতে অপূর্ব লাগে। এবার ভালোভাবে একটু নাড়িয়ে নিতে হবে, তেলটা পুরোটাতে মিশে যায়। অনেকটা আচার, তাই একটা বোতলে হয়নি, 2টো বোতলে ভরে নিয়েছি। মধ্যে কি সুন্দর কালারটা দাঁড়িয়ে গেছে। তো এটা এখন মোটামুটি আমি 3 দিন 4 দিন মতো রোদে ভালোভাবে ভাজতে দেবো। তো রোদে দিলে এটা ভালোভাবে আরও মশলা নুনগুলো সব এর মধ্যে ঢুকে যাবে এবং এটা খেতেও অপূর্ব লাগবে। আচার যত রোদে দেওয়া হবে ততই ভালো। এরপরেও আমি রোদে দিতে থাকবো। আমি আচার নিয়ে এসো, 4 দিন হয়ে গেল। যাই দাঁড়া নিয়ে আসি, দেখতে হবে আচারটা হয়েছে কিনা। তো 4 দিন হয়ে গেছে, যাই 4 দিন হয়ে গেল। এবার দেখি আচারটা কতটা কি হেজেছে। বৌমায়ের হাত তস হয়েছে না আচার টেস্ট করার জন্য। তো আচার রোদে দেওয়া আছে 4 দিন থেকে, দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরভাবে হেজে গেছে। যদিও আমি এরপরেও রোদে দেবো, কারণ আচার যত রোদে দেওয়া হবে ততই টেস্ট বাড়বে। তো যেহেতু বৌমায়ের তর্স হয়েছে না, তো একটু বৌমাকে টেস্ট করাতে হবে আচার। বৌমা টেস্ট করতে এসছে, তখন আমি আচারটা নিয়ে গিয়ে বৌমাকে টেস্ট করাবো। আচারটা খাইয়ে দিই। দেখ আচার দেখ কি মনে হচ্ছে দেখে। খুব টেস্ট। চশমাটা খোল। আর রোদ নেই এখানে, বাইরে রোদ ছিল, সানগ্লাস পরেছিলি ঠিক ছিল। এবার দেখ কেমন হয়েছে। দারুণ দারুণ দারুণ। চলো বৌমাকে টেস্ট করাবো আমি। এই চাচারি তো বলছিলাম। এই দেখো বৌমা কেমন হয়েছে। কাঁচা লঙ্কাটাই তো দাও না। আমি কি করেছি অপূর্ব হয়েছে, দারুণ খেতে। ঝাল হয়েছে তো, ঝাল তোর মনের মতন টেস্টি, খুব সুন্দর হয়েছে। অবশ্যই এই পদ্ধতিতে বাড়িতে বানাবেন, দেখবেন আপনাদেরও খুবই ভালো লাগবে আচারটা খেতে। এবার আমরা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আচারটা সত্যি দারুণ টেস্ট হয়েছে, দারুণ। কেমন হয়েছে? দারুণ, খুব সুন্দর টেস্ট হয়েছে। আমার জন্য, আমি এই আচারের জন্য আপনারা একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ।